2023-2024 অর্থ বছরে ৭৭,০০০ কোটি টাকার বিপরীতে প্রায় ৭০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ, যা এর আগের বছরের চেয়ে 10% বেশি। বৈশ্বিক অর্থনীতি মন্দার এই সময়ে রাজস্ব আয়ের এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রুমান আক্তারের রিপোর্টে। দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আয়ে রেকর্ড গড়েছে। 2023-24 অর্থ বছরে ৭৭,০০০ কোটি টাকার বিপরীতে প্রায় ৭০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৈশ্বিক অর্থনীতির মন্দার এই সময়ে রাজস্ব আয়ের এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা ও ব্যবসায়ীরা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% হয় প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে আসা পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে। বৈশ্বিক মন্দা ও ডলার সংকট সহ বিভিন্ন কারণে পণ্য আমদানি কম হলেও ডলারের উচ্চ মূল্যের ফলে সার্বিক রাজস্ব আদায় বেড়েছে। ডলারের মূল্য বৃদ্ধি, যেটা 85 টাকা ওইটা 105 টাকা, 110 টাকা, 115 টাকা, 16 টাকা পর্যন্ত এখন চলে আসছে। আমরা যেটা চাই এখানে বিনিয়োগ হোক, শিল্পে বিনিয়োগ হোক, এরকম পলিসি দরকার। আসলে আমরা উচ্চাবিলাস দিয়ে বেশি দিয়ে ওইটা না, আমাদের যে সাস্টেইন যাতে আমরা করতে পারি, আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আরো উন্নত যাতে হতে পারি। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব ঘাটতি থাকলেও সার্বিক রাজস্ব আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। দেশে আমদানি পণ্য কমলেও শুল্ক ফাঁকি রোধে নানামুখী উদ্যোগের কারণে রাজস্ব আদায় বেড়েছে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ। 2023-24 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৭৭,০০০ কোটি টাকা, আমরা প্রায় ৬৯,০০০ কোটি টাকার মতো আদায় করতে পেরেছি। গত বছর আদায় ছিল ৬২,০০০ কোটি টাকা। সেই হিসেবে আমাদের প্রবৃদ্ধি ৯.৫%-এর উপরে প্রবৃদ্ধি আছে আর কি। সঠিক পরীক্ষণ, সঠিক এইচএস কোডে অ্যাসেসমেন্ট করার ফলে এটা হয়েছে আর কি। এটা হিউজ আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। লক্ষ্যমাত্রা অনুযায়ী কিছু রাজস্ব ঘাটতি থাকলেও সার্বিক রাজস্ব আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য সুখবর বলছেন সংশ্লিষ্টরা। রুমান আক্তার, বাংলাদেশ টেলিভিশন।